আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ আজকে ঢাকা যাওয়ার প্ল্যান, তাই বেশি দেরি না করে নাস্তা করে বেরিয়ে পড়লাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। চলুন আজকে ঢাকা যাওয়ার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমি গ্রামেই থাকি তাই বাড়ি থেকে একটা অটো ভ্যান নিয়ে প্রথমে আমাদের মুক্তাগাছায় চলে আসলাম। আমার ইচ্ছা ছিল ময়মনসিংহ শহরে গিয়ে তারপর বাসে উঠবো, কিন্তু পরে ভাবলাম যেহেতু সাথে ব্যাগ আছে আর সময়ও বাঁচানো যাবে, তাই নতুন বাজার মোড় থেকে ঢাকাগামী বাসে উঠে পড়লাম। আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে প্রতি বুধবার জমজমাট গরুর হাট বসে। এলাকার বেশ পরিচিত একটি জায়গা। আর দেখতে দেখতে কখন যে ময়মনসিংহ ঢাকা বাইপাসে চলে আসলাম টেরই পেলাম না। ঢাকা বাইপাস থেকে বাসের গতি বেশ ভালোই ছিল। আমার পাশের সিটে একজন আন্টি বসেছিলেন, তাই একা একা লাগছিল না। কথা বলতে বলতে আমাদের সময়টা ভালোই কেটে গিয়েছিল। আন্টির পাশে বসতে পেরে আমার বেশ ভালোই লাগছিল। কথা বলতে বলতে বুঝতে পারলাম উনি খুব ভালো একজন মানুষ। উনি যাচ্ছিলেন রাজেন্দ্রপুরে ওনার মেয়ের বাসায়। অনেকটা সময় ধরে আমাদের গল্প আর কথাবার্তা চলছিল, তাই জার্নিটাও বেশ ভালো কাটছিল। হ্যাঁ 220 টাকা কি 100 120 গেছে 220 টাকা। আন্টি রাজেন্দ্রপুর নেমে যাওয়ার পর আমিও ঠিকঠাকভাবেই আমার গন্তব্যস্থলে এসে পৌঁছে গিয়েছিলাম। আমি নামবো হলো উত্তর আজমপুর। আমি সেখানে নেমে ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হয়ে সেখান থেকে রিক্সা নিয়ে আমি আমার ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমি যাবো উত্তরায়। আর এই রাস্তাটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ির রাস্তা। এর চারপাশের সবুজ প্রকৃতি দেখলে আসলে চোখ জুড়িয়ে যায়। এদিকে এসে দেখি ভাতিজা আমার বাসার নিচে এসে দাঁড়িয়ে আছে। আমি ব্যাগ নিয়ে উঠতে পারছিলাম না, ও নিজেই আমার ব্যাগটা উপরে উঠিয়ে দিয়েছিল। আমি বাসায় আসতে না আসতে আবার বলতেছিল, ফুপা আমার জন্য কি নিয়ে আসছো? মা বাড়ি থেকে এই যে গাছের লিচু আর কলা দিয়ে দিয়েছিল ওদের জন্য। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে ওদেরকে নিয়ে বিকালের দিকে একটু উত্তরা খালপাড়ে বেরিয়েছিলাম। আমরা শপিং করতে যাচ্ছি। ইয়ে! বাসায় এসে কিছুক্ষণ রেস্ট করে তারপর ভাতিজাকে নিয়ে একটু বেরিয়েছিলাম উত্তরা খালপাড়ে থেকে কিছু কেনাকাটা করবো বলে। তাই সেখানে গিয়ে আগে আমরা আনারস খেলাম। ভাইকে বললাম দুটো আনারস ভালো করে ধুয়ে কেটে দেওয়ার জন্য। উনি আবার সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে দিয়েছিল। আনারসটা খেতে কিন্তু খুব মজাই লেগেছে এবং আমরা মজা করে খেয়েছিলাম। তারপর গিয়ে আবার কিছু কেনাকাটা করলাম। ভাতিজা কিনলো, ভাতিজির জন্য কেনা হলো, আমি নিজেও কিছু কিনলাম। তারপর আবার আবদার করলো ওরা বেলপুরি খাবে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। বেলপুরি খাচ্ছি আমরা এখন, না? আমারটা কোথায়? এই যেখানে আমি তানিয়া।